হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ। তো আপকামিং যে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে, তার জন্য এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আর এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এর আগে আমি 7টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি এই গ্রাম পঞ্চায়েত নিয়ে। তো যদি ভিডিওগুলো না দেখে থাকো তো অবশ্যই আমি তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে যেয়ে তোমরা দেখে নেবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, পার্লামেন্টে বাজেট পেশের ধারা কোনটি, অর্থাৎ কত নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টে বাজেট পেশ করা হয়। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে 112 নম্বর ধারা অনুযায়ী। তো ভারতীয় সংবিধানের 112 নম্বর ধারায় বার্ষিক আর্থিক বিবরণী বা বাজেটের উল্লেখ রয়েছে। নেক্সট প্রশ্ন, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এর অভাবে রাতকানা রোগটি হয়। ভিটামিন এ চোখের রেটিনার সুস্থতা বজায় রাখে, তাই এর অভাবে কম আলোতে দেখার ক্ষমতা বা রাতকানা রোগ সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, তুঙ্গভদ্রা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত। তো দেখো, তিনের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কর্ণাটক। তো এই অভয়ারণ্যটি কর্ণাটক রাজ্যের বল্লারি জেলায় তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত, তাই একে তুঙ্গভদ্রা অভয়ারণ্য বলা হয়। নেক্সট প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর। তো দেখো, চারের এখানে সঠিক উত্তর হচ্ছে 6 বছর। রাজ্যসভার একটি স্থায়ী কক্ষ হলেও এর সদস্যরা মূলত 6 বছরের জন্য নির্বাচিত হন এবং প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর নেন। নেক্সট প্রশ্ন, ইউআরএল এর সম্পূর্ণ রূপ কী। তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। আমরা যে ইন্টারনেটের কোনো কিছু ফাইল বা ওয়েব পেজের ঠিকানা খুঁজে বের করার জন্য যেটি ব্যবহার করি সেটি হচ্ছে এই ইউআরএল। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ পর্বত শ্রেণীর নাম কি। সর্বোচ্চ পর্বত শ্রেণীর নাম কি। তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে হিমালয়। অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, হিমালয়। আর যদি পড়তো যে পৃথিবীর সবচেয়ে লম্বা বা সবথেকে দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি, তো অবশ্যই তখন হতো আন্দিজ, দক্ষিণ আমেরিকার আন্দিজ হয়ে যেত তখন সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 7-এর এখানে সঠিক উত্তর হচ্ছে হীরাকুদ বাঁধ। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, হীরাকুদ বাঁধ। এটি উড়িষ্যার মহানদীর উপর নির্মিত এই হীরাকুদ বাঁধটি হচ্ছে ভারতের দীর্ঘতম মাটির বাঁধ। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম খালের নাম কি। তো দেখো, 8-এর এখানে সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। রাজস্থানের মরুভূমি অঞ্চলে জলসেচের জন্য নির্মিত এই খালটি হচ্ছে ভারতের সবচেয়ে দীর্ঘতম খাল। নেক্সট প্রশ্ন, বিধবা বিবাহ আইন কোন সালে পাস হয়। তো দেখো, 9-এর এখানে সঠিক উত্তর হচ্ছে 1856 সালে। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ডালহৌসির আমলে এই 1856 সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়। নেক্সট প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন। তো দেখো, 10-এর এখানে সঠিক উত্তর হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল থাকলে অবশ্যই চক্রবর্তী রাজা গোপালাচারী। এবং যদি পড়ে যে স্বাধীন ভারতে প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তো তখন হতো লর্ড মাউন্টব্যাটেন। এটা তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট প্রশ্ন, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি। তো দেখো, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল তিনি এই ছদ্মনামেই লিখেছিলেন। এটা মনে রাখবে, প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলাল। নেক্সট প্রশ্ন দেখো, মানবদেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি। তো দেখো, মানবদেহের সবচেয়ে বড় স্নায়ু হচ্ছে সায়াটিক স্নায়ু। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এটি মানুষের শরীরের একদম কোমরের নিচ থেকে পা পর্যন্ত বিস্তৃত দীর্ঘতম এবং মোটা স্নায়ু হচ্ছে এই সায়াটিক স্নায়ু। পরবর্তী প্রশ্ন দেখো, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন। তো দেখো, 13-এর এখানে সঠিক উত্তর হচ্ছে লালা হরদয়াল। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, লালা হরদয়াল। 1913 সালে আমেরিকায় সান ফ্রান্সিসকোতে তিনি এই বিপ্লবী দলটি গঠন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সোকারি উপাধি কে গ্রহণ করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, সোকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পশ্চিম ভারতের শক শাসকদের পরাজিত করার স্মারক হিসেবে তিনি এই উপাধিটি নিয়েছিলেন, এই সোকারি উপাধিটি। নেক্সট প্রশ্ন,
ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় কবে? তো দেখো প্রথমে ভারতের রাজধানী কলকাতায় ছিল এবং পরবর্তীতে সেটি দিল্লিতে স্থানান্তরিত করা হয় 1911 সালে। তো 1911 সালে দিল্লির দরবারে পঞ্চম জর্জ ভারতের রাজধানী কলকাতা থেকে এই দিল্লিতে স্থানান্তরের ঘোষণা করেন। নেক্সট প্রশ্ন, কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? দেখো এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এই পরীক্ষার, এই গ্রাম পঞ্চায়েতের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। 1885 সালে বোম্বের গোকুলদাস তেজপাল কলেজে এই কংগ্রেসের প্রথম অধিবেশনটি হয় এবং সেখানে প্রথম সভাপতি ছিলেন এই উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট প্রশ্ন, গান্ধীজির প্রথম গণ আন্দোলন কোথায় হয়? তো দেখো 17 এখানে সঠিক উত্তর হচ্ছে চম্পারণে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। 1917 সালে বিহারের চম্পারণে নীল চাষিদের সমর্থনে গান্ধীজি ভারতে তার প্রথম সত্যাগ্রহ আন্দোলনটি শুরু করে। নেক্সট প্রশ্ন, গ্যাস্ট্রিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? তো দেখো গ্যাস্ট্রিন হরমোন এটি মূলত পাকস্থলী পাইলোরিক অংশের জি কোষ থেকে, পাকস্থলীর পাইলোরিক অংশের জি কোষ থেকে নিঃসৃত হয়, যা হজমে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, কফিতে প্রধান উদ্দীপক উপাদান কোনটি? তো দেখো নিচের মধ্যে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ক্যাফেইন। ক্যাফেইন হচ্ছে এখানে সঠিক উত্তর। ক্যাফেইন একটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উদ্দীপক যা কফি পানে সতেজতা অনুভব করাতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন দেখো, সবুজ গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? তো দেখো সবুজ গ্রহ নামে পরিচিত হচ্ছে ইউরেনাস। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। কেননা এই গ্রহে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকে, এই ইউরেনাস গ্রহে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকে, তার জন্য এই গ্রহকে বাইরে থেকে সবুজ রঙে দেখায়, তাই একে সবুজ গ্রহ বলা হয়। আর নীল গ্রহ কাকে বলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন, ব্যবহারকারী সাবানের রাসায়নিক নাম কি? তো দেখো ব্যবহারকারী সাবানের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম স্টিরায়েট। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। সোডিয়াম স্টিরায়েট হচ্ছে ব্যবহারকারী সাবানের রাসায়নিক নাম। নেক্সট প্রশ্ন, বিখ্যাত ব্যক্তি মনজিৎ সিং কোন খেলার সাথে যুক্ত? তো দেখো 22 এখানে সঠিক উত্তর হচ্ছে জুডো। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। মনজিৎ সিং ভারতের একজন বিখ্যাত জুডো খেলোয়াড় ছিলেন। পরবর্তী প্রশ্ন, অলিম্পিক হকিতে ভারত প্রথম সোনা পায় কবে? তো অলিম্পিক হকিতে সর্বপ্রথম ভারত সোনা পেয়েছিল 1928 সালে। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। 1928 সালের আমস্টারডাম অলিম্পিকে ভারত হকি খেলায় প্রথমবারের মতো স্বর্ণ পদক জয় করেছিল। পরবর্তী প্রশ্ন, পাঁচমারি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো কোন রাজ্যে অবস্থিত হচ্ছে পাঁচমারি অভয়ারণ্য? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এটি মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদ জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্য প্রাণী অভয়ারণ্য। পরবর্তী প্রশ্ন দেখো, মুখের মধ্যে স্কারবি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো দেখো মুখের মধ্যে স্কারবি রোগ ভিটামিন সি। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। ভিটামিন সি এর অভাবে এই স্কারবি রোগটি লক্ষ্য করা যায়, এর ফলে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে। নেক্সট প্রশ্ন, বিখ্যাত ব্যক্তি সুভাষ মুখোপাধ্যায় ছদ্মনাম কী ছিল? তো দেখো সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল ঢোল গোবিন্দ। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর, ঢোল গোবিন্দ। পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় রসিকতা করে এই ঢোল গোবিন্দ ছদ্মনামেই লিখতেন। নেক্সট প্রশ্ন দেখো, গ্রানা ও স্ট্রোমা কোথায় অবস্থান করে? গ্রানা এবং স্ট্রোমা কোথায় অবস্থান করে? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্টে। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। উদ্ভিদে সালোক সংশ্লেষকারী অঙ্গাণু এই ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরণে গ্রানা ও স্ট্রোমা থাকে। নেক্সট প্রশ্ন, শোকাব্দ প্রবর্তন করেছিলেন কোন সম্রাট? তো দেখো নিচের মধ্যে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কনিষ্ক শোকাব্দ এটি ব্যবহার করেছিলেন। তিনি 78 খ্রিস্টাব্দে শোকাব্দ গণনা শুরু করেন। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? তো এটি বলার দরকার নেই, তোমরা সবাই জানো। তো পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটি চীন এবং নেপালের বর্ডারে অবস্থিত, যার উচ্চতা হচ্ছে 8848 মিটার। 8848 মিটার, বর্তমানে তা অনেকে 49ও বলে থাকে। নেক্সট প্রশ্ন, পিভিসি শব্দের সম্পূর্ণ রূপ কী? পিভিসি, তো দেখো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে পিভিসি এর পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পলিভিনাইল ক্লোরাইড এটি এক ধরনের সিনথেটিক প্লাস্টিক বা পলিমার যা পাইপ ও তারের
ইনসুলেশনে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন দেখো, জরুরি অবস্থা ঘোষণা করা হয় কোন ধারা অনুযায়ী? তো রাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করা হয় 352 ধারা অনুযায়ী। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, 300 ধারা অনুযায়ী। ভারতবর্ষের রাষ্ট্রপতি জাতীয় নিরাপত্তার খাতিরে এই 352 নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থা জারি করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, স্ল্যাশ শব্দটি নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? তো দেখো স্ল্যাশ শব্দটি নিম্নের ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রতিপক্ষের দিকে দ্রুত গতিতে শাটল পাঠানোকে ব্যাডমিন্টন খেলায় স্ল্যাশ বলা হয়। পরবর্তী প্রশ্ন, বেটন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? তো দেখো বেটন কাপ হচ্ছে হকি খেলার সাথে সম্পর্কিত। মনে রাখবে এটা হকি খেলার সঙ্গে। বেটন কাপ হলো ভারতবর্ষের অন্যতম প্রাচীন এবং মর্যাদাপূর্ণ হকি টুর্নামেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, রেশনিং প্রথা প্রবর্তন করেছিলেন কোন সুলতান? নিচের মধ্যে কোন সুলতান রেশনিং প্রথা প্রবর্তন করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তার শাসনকালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য প্রথম রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো দেখো অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম যেটি অবস্থিত হচ্ছে নতুন দিল্লি। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম নাম পরিবর্তন করে বর্তমানে অরুণ জেটলি স্টেডিয়াম নাম রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন? অর্থাৎ নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো দেখো 36-এর এখানে সঠিক উত্তর হচ্ছে তবলা। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পণ্ডিত নিখিল ঘোষ ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন কিংবদন্তি তবলা বাদক। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত ব্যক্তি ভরত ছেত্রী কোন খেলার সাথে যুক্ত? তো দেখো বিখ্যাত ব্যক্তি ভরত ছেত্রী তিনি হকি খেলার সাথে যুক্ত। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভোটদানের বয়স 18 বছর করে কোন সংশোধনীর দ্বারা? তো দেখো ভোটদানের বয়স যে 18 বছর তা মূলত 61তম সংশোধনীর মাধ্যমে করা হয়। 61তম। আর 1989 সালে সংবিধানের 61তম সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছরে করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি? তো এটা বলার দরকার নেই। তো ভারতের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদী হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, আর এটি গঙ্গোত্রী হিমবাহ থেকে তৈরি হয়ে 2525 কিলোমিটার পথ অতিক্রম করে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। পরবর্তী প্রশ্ন, জেএফএম কথাটির সম্পূর্ণ নাম কি? তো জেএফএম কথাটির পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। বন দপ্তর এবং স্থানীয় জনগণের যৌথ প্রচেষ্টায় বনভূমি রক্ষার জন্য এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এই উদ্যোগটি নেওয়া হচ্ছে। 1980 সালে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন সেতু সবচেয়ে দীর্ঘতম সেতু? তো দেখো 41-এর এখানে সঠিক উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী সেতু। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। বিহারের পাটনায় গঙ্গা নদীর উপর অবস্থিত এই সেতুটি দীর্ঘতম সড়ক সেতুগুলির মধ্যে অন্যতম। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বৃহত্তম বিমানবন্দর কোনটি? তো দেখো ভারতের সবচেয়ে বৃহত্তম বিমানবন্দর হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দিল্লির এই বিমানবন্দরটি যাত্রী চলাচল এবং আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম বিমানবন্দর। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বৃহত্তম মরুভূমির নাম কি? তো দেখো ভারতের মধ্যে একমাত্র বৃহত্তম এবং একটি মরুভূমি রয়েছে যার নাম হচ্ছে থর মরুভূমি। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, যেটি রাজস্থান গুজরাট মিলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বৃহত্তম মসজিদ কোনটি? তো ভারতের সবচেয়ে বৃহত্তম মসজিদ হচ্ছে জামা মসজিদ। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। মুঘল সম্রাট শাহজাহান নির্মিত দিল্লির জামা মসজিদ হচ্ছে ভারতের অন্যতম বৃহৎ মসজিদ। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত সংগঠন কোন ধারায় বর্ণিত? তো গ্রাম পঞ্চায়েত সংগঠন সাধারণত 40 নম্বর ধারায় বর্ণিত করা রয়েছে সংবিধানের 40 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? তো দেখো 46-এর এখানে সঠিক উত্তর হচ্ছে বোম্বেতে। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর, বোম্বেতে। 1885 সালে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম এই অধিবেশনটি বসে। পরবর্তী প্রশ্ন, অ্যাসিড আবিষ্কার হয় কত সালে? তো অ্যাসিড আবিষ্কার হয় 1979 সালে। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর।
তবে অ্যাসিড বৃষ্টির আবিষ্কার 1852 সালে হলেও এই 1979 সালে আন্তর্জাতিক স্তরে অ্যাসিড বৃষ্টি রোধে জেনেভা কনভেনশন গৃহীত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সলবায়ের সন্ধি কত সালে সম্পাদিত হয়? তো দেখো, সলবায়ের সন্ধি সম্পাদিত হয় 1782 সালে। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। 1782 সালে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসানে ইংরেজ এবং মারাঠাদের মধ্যে এই গুরুত্বপূর্ণ সন্ধিটি হয়েছিল, সলবায়ের সন্ধিটি। পরবর্তী প্রশ্ন, কুনিক উপাধি কোন সম্রাট গ্রহণ করেছিলেন? কুনিক উপাধি, তো দেখো কুনিক উপাধি গ্রহণ করেছিলেন অজাতশত্রু। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। মগধের হর্ষঙ্ক বংশীয় রাজা অজাতশত্রু কুনিক উপাধিটি গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, এইচআইভি কথাটির সম্পূর্ণ রূপ কী? তো দেখো, এইচআইভি কথাটির সম্পূর্ণ রূপ হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এটি একটি ভাইরাস যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে এবং এইডস এআইডিএস এই রোগের সৃষ্টি করে। এবং এই এআইডিএস এর ফুল ফর্ম কী তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। যদি এই প্রশ্নগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যেগুলি তোমাদেরকে কমেন্ট বক্সে জানানো হয়েছে তা অবশ্যই তোমরা জানাবে। তো দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।